নমস্কার বন্ধুরা, মনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে বানিয়েছি মুরগির মাংসের একটা নতুন রেসিপি। এই রেসিপিটা আমি একটু অন্যরকমভাবে রান্নাটা করেছি, কিন্তু খেতে খুব সুন্দর হয়। এই রেসিপিটা করার জন্য এখানে আমি 600 মুরগির মাংস নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি দুটো বড় সাইজের আলু কেটে নিয়েছি গোল গোল করে। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচু কুচু করে কেটে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, 6-7টা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এখানে আমি এই রান্নাটা করার জন্য এখানে আমি মাংসগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মাংসে। এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতো, গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম 1 চামচের একটু কম। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতো। এখানে আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি অল্প একটু। সর্ষে তেলে আমি আজকে রান্নাটা করব। সর্ষে তেল দিয়ে ভালো করে মশলার সাথে সব মাংসগুলোকে আমি হাত দিয়ে মেখে নেব। আমি মাংসগুলোকে সব একসাথে ভালো করে হাত দিয়ে মেখে আমি 10-15 মিনিট মতো আমি রেখে দেব, তারপরে রান্নাটা করব আমি। এই রান্নাটা আজকে আমি যেরকম করে করেছি বাড়িতে একবার হলে আপনারা করে দেখবেন। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি একেবারে তেলটা দিয়ে দিচ্ছি, রান্নাটা একবার ওই তেলে আমি করে নেব, সেরকম পরিমাণে তেল দিয়ে দিলাম। এখানে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম তেলে সব। এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। সব ভালো মতো একসাথে নেড়েচেড়ে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে একটু আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আলুগুলো সব আমি তুলে নেব। ওই কড়াইয়ের তেলের মধ্যে আমি একটা তেজপাতা, দুটো লবঙ্গ, দুটো এলাচ, একটা ছোট দারচিনি দিয়ে দিলাম। ভালো করে একটু ভেজে নিয়ে এখানে আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলোকে আমি একটু লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি একটু। এখানে আমি টমেটো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। টমেটো কাঁচা লঙ্কাগুলো দিয়ে কাঁচা লঙ্কা টমেটোগুলোকে আমি একটু ভেজে নেব। টমেটোগুলোকে একটু ভেজে নিলে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর গলে যাবে। এখানে আমি একটু লবণ দিয়ে দেব। আমি এখানে 2-3 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে দেব, টমেটোগুলো গলে যায়। 2-3 মিনিট হয়ে গেছে, দেখুন টমেটোগুলো আমার একদম গলে গেছে, সব ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে ভালো করে আমি সব একসাথে আমি কষিয়ে নেব। মাংসগুলোকে নেড়ে চেড়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে সব। দেখুন মাংসগুলোকে আমি একটু কষিয়ে নিয়েছি। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেব। আমি 1-1.5 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নেব আদা রসুনের সাথে। একটু ভালো করে কষিয়ে নিতে হবে, আদা রসুনের গন্ধটা যাতে না থাকে। এখানে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। একটু লেবুর রস দিলে মাংসটা খেতে ভালো লাগে। নেড়ে চেড়ে আর একটু ভালো করে আমি মাংসটাকে কষিয়ে নেব। এখানে আমি ঢাকা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য।
আমি ঢাকা খুলে নিয়েছি। এখানে আমি একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। এখানে একটু কাসুরি মেথি দিয়ে আরেকটু আমি নেড়ে চেড়ে আরেকটু আমি কষিয়ে নেব। দেখুন মাংস থেকে যতটা জল বার হয়েছে, জলে আমি মাংসটা আমার ভালো মতো কষানো হয়ে যাবে সব একসাথে। এখানে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে আরেকটু আমি কষিয়ে নেব মাংসটা। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, একটি লাইক করবেন, শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমি সব ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আমি জল দিয়ে দেব। এখানে আমার একটু ঝোল থাকবে, সেরকম পরিমাণে জলটা আমি দেব। আপনারা যেরকম ঝোল খাবেন সেরকম জলটা দেবেন। দেখুন ঝোলটা আমার ফুটে গেছে। এখানে আমি ঢাকা চাপা দিয়ে দেব 10 মিনিটের জন্য, রান্নাটা করে নেওয়ার জন্য। এখানে আমার 10 মিনিট হয়ে গেছে। দেখুন রান্নাটা হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে। আমার সব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, সব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি একটু গরম মশলা গুঁড়ো দেব। ভাজা গরম মশলা গুঁড়ো দিলাম আমি একটু। এখানে লবণের পরিমাণটা ঠিক আছে, ওই জন্য আমি লবণ দিলাম না। এখানে আমি একটু নেড়ে চেড়ে জাল করে আমি নামিয়ে নেব। রেসিপিটা আমার হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার হয়েছে। রান্নাটা আমার রেডি হয়ে গেছে। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।